এই জীবনে কত যুবকের লাশ দেখলাম, পানির ভেতরে লাশ দেখলাম, চোখের সামনে দেখতে দেখতে কত আপনজন হারায় ফেললাম। এই জীবনে কত যুবকের লাশ জানাজা পড়াইয়া কবরে রাখলাম। এই চোখের সামনে কত গাড়ির নিচে লাশ দেখলাম, পানির ভেতরে লাশ দেখলাম। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক, আমি আপনাদেরকে এতক্ষণ বয়ান করে এই কথা বলি নাই যে আপনারা নামাজ ছাড়া চলতে পারবেন না, ব্যবসা করতে পারবেন না, এটা বলি নাই। সবাই পাগড়ি মাথায় দিয়া দাড়ি লম্বা করিয়া বড় বুজুর্গ হয়ে যাবেন, তসবিহ হাতে নিয়ে জিকির করবেন, এই কথা বলি নাই। কওমি মাদ্রাসায় পড়া লাগবে না হয় জাহান্নামে যাবেন, এটা বলি নাই। পাঁচকল্লি টুপি পরা লাগবে না হয় ক্ষতির মধ্যে যাবেন, এটা বলি নাই। তাবলিগে না গেলে গুনাহ হবে, এ কথাও বলি নাই। চরমনাই না গেলে গুনাহ হবে, একবারও বলি নাই। আমি এতক্ষণ বয়ান করে বুঝাইছি, জীবনে যা করবেন সব ইবাদত হতে হবে নবীর তরিকায়। আপনার মতো কত আল্লাহর বান্দা ব্যবসা করে হালাল ভাবে 5 বেলার নামাজ পড়ে নাই, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে পড়েছে, কিন্তু নামাজ বাদ দেয় না। বহু আল্লাহর বান্দা চাকরি করে সময় মতো নামাজ পড়ে। ও যুবক, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, সময় মতো 5 বেলার নামাজ পড়ে। ও ড্রাইভার ভাই, তোমার মতো কত ড্রাইভার গাড়ি চালায়, আজান হলে গাড়ি বন্ধ করে নামাজে দাঁড়ায় যায়। ও কৃষক, তোমার মতো কত কৃষিজীবী ময়দানে গামছা বিছাইয়া নামাজ পড়ে, তারপরও নামাজ ছাড়ে না। বালিশে মাথা লাগাইয়ে একটু চিন্তা করি, ওরে বাবা, একটা গরু একটা কুকুরকে আল্লাহ চিন্তা করার মতো আকল দেন নাই। আল্লাহ মানুষকে আকল দিয়েছেন, বুদ্ধি বিবেক দিয়েছেন, একটু চিন্তা করো রে মানুষ। কয়দিন আর বাহাদুরি করব? আমার বাড়ি, আমার টাকা, আমার ক্ষমতা, আমার চেয়ার, আমার দল, আমার সব। আজরাইল আসলে দেখবা কিছুই না, 3টা সাদা কাপড়। গোটা দুনিয়াটা শাসন করেছেন 2 জন, একজন সুলাইমান নবী আর একজনকে সেকান্দার বাদশাহ। ইন্তেকালের আগে বলে গেলেন, এই আমার ভক্তরা, জানাজা কমপ্লিট হওয়ার পরে কাফনের ভেতর থেকে হাত 2টা রকম বের করে বাজারে ঘুরাইয়া কবরে নিবি। এমন যখন করা হলো, দুনিয়াওয়ালারা কয়, দেখ, সারা দুনিয়ার ক্ষমতা পাইয়া মরণকালেও হাত সামলাইতে পারে না। আর মুমিনেরা ডাক দিয়ে কয়, না না, গোটা দুনিয়ার ক্ষমতা হাতে পাইয়া মরণকালে দেখা গেল আজকে বাদশা জুলকারনাইন খালি হাতে কবরে রওয়ানা। নামাজ ছাড়ার কোনো সুযোগ? একজনে সূর্য উঠার সময় নামাজ শুরু করলো, সওয়াব না গুনাহ? রোজা রাখা সওয়াব না গুনাহ? একজনে ঈদের দিন রোজা রাখছে, কেন? নবীজির তরিকায় নাই। অতএব নবীর তরিকায় খানা খাইবা ইবাদত, নবীজির তরিকায় ঘুম যাও ইবাদত। নবীর তরিকায় যদি খাইতে বসো, সমতল জমিনে দস্তারখান বিছাইয়া প্লেটটা দাও, যেই প্লেটে ভাত তরকারি নিবা ওই প্লেটে কখনো হাত ধুইবা না, ভিন্ন একটা পাত্রে হাত ধুইবা, দোনো হাতের কবজা সহ ধুইও। কারণ কি? করোনা। নবীর যুগে করোনা ছিল, দোনো হাতের কবজা পর্যন্ত ধুইয়া খানা খাইবা। হুজুরের আজীবন এই সুন্নতের বয়ান করছে, উম্মতেরা মানে না। কেন? কয়টা সুন্নত। যখনই পুলিশে বেতলে রাস্তায় নামছে করোনার ভয়ে, তখন দোনো হাত লাগে না, এর বড় দই আসেনি। আর নবীর সুন্নত অনুযায়ী কেউ ধোয় না। খাইতে বসলে কোন রকম আঙ্গুলের মাথাগুলো একটু পানি লাগায়, শেষ।
কি হইল? ফ্রেশ হয়েছি, ফ্রেশ। দোনো হাতের কবজা ধুইতে হবে, তাও কোন কোন পাত্রে? যেই পাত্রে খানা নিবেন ওই পাত্রে না। এরপরে খানাটা প্লেটের মধ্যে নিয়ে ডান দিক থেকে খানা শুরু করবেন। বাম দিক থেকে না ডান দিক থেকে? খানা পড়ে গেলে উঠাইয়া খাবেন, পড়ে গেলে উঠায় খাবেন। আর আমরা ইচ্ছা করেই ফালাই। মুরগিতে যেরকম ঠোকর দিয়ে কিছু খায়, কিছু ফেলে দেয়, এরকম আমরা খাই। অথচ এখনো জমিনের মধ্যে এত গরিব আছে, পেট পরে 3 বেলা খেতে পারে না, খানা পায় না। আর অনেকে খানা ফেলে দেয়, একটু চিন্তাও করে না যে খানার দাম কত। শুরুতে দোয়া পড়তে হবে, কয় কি দোয়া? কয় বিসমিল্লাহি ওয়া আলা। পারেন না, শুধু বিসমিল্লাহ বলে শুরু করেন। খানার সময় কোনো বাজে কথা বলবেন না, ফাঁকে ফাঁকে জিহ্বা নাড়ায় জোরে জোরে বলবেন লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। ও আল্লাহ, তোমার প্রশংসা, তোমার গুণগান গাইতেছি, তোমার কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। অনেকে প্লেট ভরা খানা নিয়ে বসে, ভেতরে যায় না। 2-3 লোকমা খাওয়ার পর রুচি নষ্ট, আর ভেতরে যায় না। অনেকের ডাইনিং টেবিলে কত ধরনের তরকারি, ভিটামিন যুক্ত মাছ গোশত থাকে। ডাক্তার কয় খাবি না, তাড়াতাড়ি মরবি। আর যারে আল্লাহ 13 ভাত খাওয়ার সুযোগ দিছে, খালি খাইতেই আছে, থাকলে কয় আরো দাও। কত বড় নেয়ামত! নিমক হারাম, আলহামদুলিল্লাহ বলে না, বিসমিল্লাহ বলে না। খাওয়ার পরে কয় বাথরুমের দরজা খুলে দাও, শেষ। ভাইরা আমার, তাহলে খানা খাওয়াটাও ইবাদত। যদি আল্লাহর জন্য নবীর তরিকায় খায়, আর যদি হাটে আর চাটে গরুর মতো, আছে না? গরু কি শুয়ে শুয়ে খায় না হাটে আর চাটে? মানুষও হাটে আর চাটে। আল্লাহ মানুষকে কত আদর করেছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষ ও জিন বানাইছেন ইবাদতের জন্য। ইবাদতের একটা চাদর আমাদের উপরে লাগানো আছে। শুধু নামাজ পড়া, শুধু রোজা রাখা, শুধু জিকির করা, শুধু তেলাওয়াত করাই ইবাদত না। জীবনে যা করবেন সব ইবাদত হতে হবে নবীর তরিকায়। ব্যবসা করাও কি ইবাদত? ব্যবসায়ী ভাইরা ব্যবসা করবেন ইবাদত নবীর তরিকায়। বলে কেমন? বাকি চাহিয়া লজ্জা দিবেন না, সাইনবোর্ডে আগুন দাও। নবীর তরিকায় ব্যবসা যদি করতে চান, বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, কথাকে জবাই করে দেন। নতুন করে লেখেন, অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। যদি নবীর তরিকায় ব্যবসা করে জান্নাত পেতে চান তো লেখেন, অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। আর যদি ধোঁকা থাকে অন্তরে, 2 নাম্বারই থাকে, তো লেখেন বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না। মদিনার নবী বলেন, আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। কিয়ামতের ময়দানে সৎ রাস্তায় যারা ব্যবসা করবে হালাল ভাবে, নবীদের সাথে তারা জান্নাতে থাকবে। ঢাকা থেকে কাপড় আনছেন, 1 পিস লুঙ্গি কিনছেন 250 টাকা। শরীয়তপুর দামুড্ডা বাজারে আইসা দোকানে ঢুকতে খরচ হইছে আরো 50। কত হইল? ক্রেতা জিজ্ঞাসা করে, ভাই আপনার লুঙ্গি কিনতে চাই, আপনার কত হইছে দাম, কত কিনছেন? কয় 300। আপনার পুরা লুঙ্গির টাকা হারাম হয়ে গেছে। মিথ্যা কথা বলার দ্বারা পুরো ব্যবসা হারাম। আর যদি বলেন না 250 টাকা কিনছি, খরচ আছে 50, তুমি দাও আরো 50, এতটুকু কথার বিনিময়ে পুরা টাকা হালাল। আর মিছা কথা কইছেন, হারাম।
লুঙ্গি কিনছেন 250, খরচ 50, 300 টাকায় তো কিনেন নাই, মিছে কথা বলবেন কেন? আত-তাজিরুস সুদুকুল আমিন, সত্যবাদী যারা ব্যবসার লাইনে, নবী বলেন আমার সাথে তারা জান্নাতে থাকবে। কোন ব্যবসায়ী? যেই ব্যবসায়ী মানুষকে ধোঁকা দেয়, ব্যবসা করে নামাজের খবর নেই। সাইনবোর্ড লাগান নামাজের সময় বিরতি, কোনো বেচা কেনা হবে না। আপনি ভাবেন ওই সময় কাস্টমার 10 জন নষ্ট হয়ে যাবে, আল্লাহ অন্য টাইমে আরো 20 জন দিয়ে দিবে। ব্যবসায় বরকত কে দিবে? সে আল্লাহকে মেনে চলবেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? কথা বলেন না কেন? লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা। আবু হানিফা বুদ ইমামে বাসফা, আসরাজে উম্মতানে মুস্তফা। কাপড়ের ব্যবসা করে ইমামে আজম আবু হানিফা। একটা কাপড়ের মধ্যে একটু খোঁটা আছে, দাগ আছে। ইমামে আজম বললেন কর্মচারী, এই কাপড়টা আলাদা রাখো, বিক্রি করার সময় যদি কেউ নেয় বলে দিও কাপড়ের মধ্যে একটু সমস্যা আছে, দাম কমায় নাও। ইমামে আজম সতর্ক করলেন, কিন্তু ওই কর্মচারী কাপড়টা বিক্রি করে ফেললো, কিন্তু বলতে মনে নাই কাপড়ের মধ্যে একটু ঝামেলা আছে। ইমামে আজম আর এক সময় এসে বললেন কাপড় বিক্রি হলো কিনা? বলে হ্যাঁ। বলছো নি কাপড়ে ঝামেলা আছে? কয় বলি নাই। কয় তাড়াতাড়ি এলান কর পুরো বাজারে, আবু হানিফার দোকান থেকে কে একটা কাপড় নিয়েছো অমুক তারিখ, কাপড়ের মধ্যে একটু খোঁটা আছে, ঝামেলা আছে, তাড়াতাড়ি কাপড় ফিরায় দেও, না হয় তোমার পাওনা টাকা ফিরায় নাও। হারকে দারাত খৌফে হক দরদিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহাত উরা মাকাম। আর আমরা 2 নাম্বারটা বেচতে পারলে আরে খুশি, আলহামদুলিল্লাহ। কাম বানাইছি, কাম বানাইছে না আকাম বানাইছে? এই জন্য তো ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, হঠাৎ করে দেখে কিছুই নাই। কেন? ওই টাকার মধ্যে কি আছে? হারাম। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। এই দিঘি নাকি, এর মধ্যে মাছ আছে নি? কথা বলেন না কেন? বসি বায় না ভাই, এদের কাছে বিক্রি করেনি? কথা কন না কেন? বসিওয়ালারা আসে না, পুরো দিঘি কিনে নেয়। দিঘি মানে কি? মাছ কিনে নেয় নাকি? বসি দিয়ে ধরবে, কিন্তু মাছ দেখছেনি বসিওয়ালারা? এ ব্যবসা হারাম। ব্যবসা কি? হারাম। প্রতিদিন সকালবেলা সূর্য উঠা যেমন সত্য, এই ব্যবসা হারাম তাও সত্য। গাছে আম হয় নাই, গাছ লাগায় কইছে যত আম হবে সব তোমার, এত টাকার বিনিময়। না দেখে ব্যবসা করা হারাম, ফল দেখে নাই। এখানে মাছ কি পরিমাণ আছে জানা আছে?
এরকম গায়েবী ভাবে অদৃশ্যের উপরে ব্যবসা হারাম চলতেছে। তো গ্রামে চলতেছে, শহরে, সব জায়গায়। আল্লাহ মানুষকে ক্ষতি করতে চান না, মানুষ নিজে গায়ের জোরে ক্ষতি টেনে নেয়। যে আমি কইলাম ভালোর জন্য, আল্লাহর আইনটা শুনাই দিলাম, এরপরও কিছু কপাল পরা কয় হুজুর গো কথা বাল। আমরা যে আকাম করতেছি এটাই সঠিক। শয়তানে যারে ধরে কাম থুইয়া আকাম করে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি ব্যবসা করব কার জন্য? আমি যা করব আমার আল্লাহর জন্য। তরিকা হবে মদিনাওয়ালা নবীর, আর কারো তরিকা মানা যাবে না। মদিনার নবীর তরিকায় ব্যবসা করবে ইবাদত। এরে নবীর আশিক, আমার নবী নিজে ব্যবসা করেছেন, নবী নিজে চাকরি করেছেন, আবু বকর ব্যবসা করেছেন, ওমর ব্যবসা করেছেন, উসমান ব্যবসা করেছেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, হযরত আলী ব্যবসা করেছেন। আপনার আমার মতো লেখছেন নি বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না? তাদের ব্যবসা তাদের জন্য জান্নাত, আর আমাদের ব্যবসা জাহান্নাম। কথায় কথায় মিশা কয়, মিশা বিশ্বাস করে না বলে কসম খায়, কসম খাইয়া মিথ্যা কথা, মানে মিথ্যাটার আরো মজবুত বানায়। বিশ্বাস করো না কসম। ভাইরা আমার, কয়দিন আর দুনিয়া, কয়দিন হায়াতের গাড়ি চলবে। চোখের সামনে দেখতে দেখতে কত আপনজন হারায় ফেললাম। এই জীবনে কত যুবকের লাশ জানাজা পড়াইয়া কবরে রাখলাম। এই চোখের সামনে কত গাড়ির নিচে লাশ দেখলাম, পানির ভেতরে লাশ দেখলাম। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক, আমি আপনাদেরকে এতক্ষণ বয়ান করে এই কথা বলি নাই যে আপনারা নামাজ ছাড়া চলতে পারবেন না, ব্যবসা করতে পারবেন না, এটা বলি নাই। সবাই পাগড়ি মাথায় দিয়া দাড়ি লম্বা করিয়া বড় বুজুর্গ হয়ে যাবেন, তসবিহ হাতে নিয়ে জিকির করবেন, এই কথা বলি নাই। কওমি মাদ্রাসায় পড়া লাগবে, না হয় জাহান্নামে যাবেন, এটা বলি নাই। পাঁচকল্লি টুপি পরা লাগবে, না হয় ক্ষতির মধ্যে যাবেন, এটা বলি নাই। তাবলিগে না গেলে গুনাহ হবে, এ কথাও বলি নাই। চরমনাই না গেলে গুনাহ হবে, একবারও বলি নাই। আমি এতক্ষণ বয়ান করে বুঝাইছি, জীবনে যা করবেন সব ইবাদত হতে হবে নবীর তরিকায়। আপনার মতো কত আল্লাহর বান্দা ব্যবসা করে হালাল ভাবে 5 বেলার নামাজ পড়ে নাই, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে পড়েছে, কিন্তু নামাজ বাদ দেয় না। বহু আল্লাহর বান্দা চাকরি করে সময় মতো নামাজ পড়ে। ও যুবক, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, সময় মতো 5 বেলার নামাজ পড়ে। ও ড্রাইভার ভাই, তোমার মতো কত ড্রাইভার গাড়ি চালায়, আজান হলে গাড়ি বন্ধ করে নামাজে দাঁড়ায় যায়। ও কৃষক, তোমার মতো কত কৃষিজীবী ময়দানে গামছা বিছাইয়া নামাজ পড়ে, তারপরও নামাজ ছাড়ে না। বালিশে মাথা লাগাইয়ে একটু চিন্তা করি, ওরে বাবা, একটা গরু, একটা কুকুরকে আল্লাহ চিন্তা করার মতো আকল দেন নাই। আল্লাহ মানুষকে আকল দিয়েছেন, বুদ্ধি বিবেক দিয়েছেন, একটু চিন্তা করো রে মানুষ। কয়দিন আর বাহাদুরি করব? আমার বাড়ি, আমার টাকা, আমার ক্ষমতা, আমার চেয়ার, আমার দল, আমার সব। আজরাইল আসলে দেখবা কিছুই না, 3টা সাদা কাপড়। গোটা দুনিয়াটা শাসন করেছেন 2 জন, একজন সুলাইমান নবী আর একজনকে সেকান্দার বাদশাহ। ইন্তেকালের আগে বলে গেলেন, এই আমার ভক্তরা, জানাজা কমপ্লিট হওয়ার পরে কাফনের ভেতর থেকে হাত 2টা রকম বের করে বাজারে ঘুরাইয়া কবরে নিবি। এমন যখন করা হলো, দুনিয়াওয়ালারা কয়, দেখ
সারা দুনিয়ার ক্ষমতা পাইয়া মরণ কালেও হাত সামলাইতে পারে না। আর মুমিনেরা ডাক দিয়ে কয়, না না, গোটা দুনিয়ার ক্ষমতা হাতে পাইয়া মরণকালে দেখা গেল আজকে বাদশা জুলকারনাইন খালি হাতে কবরে রওয়ানা। কই আপনার দাদা, কই আপনার দাদি, কই আপনার নানা নানি চলে গেল? আগামী বছর এখানে বয়ান চলবে, আপনি থাকবেন কিনা কোনো গ্যারান্টি নাই। কি নিয়ে কবরে রওনা দিলেন, কি রেখে গেলেন? কত মানুষ কান্না করে, তাবিজ নেয়, দোয়া নেয়, সন্তান পায় না। আর আল্লাহ আপনাদের সন্তান দিছেন, মানুষ বানাইতে পারলেন না। বরং মানুষ যেন হইতে না পারে চ্যালেঞ্জ দিয়া গজবের মোবাইল হাতে তুলে দিছে। মানুষ যেন হইতে না পারে, পশু হয়ে যায় মোবাইল চালায়া। কুত্তার থেকে চরিত্র যেন খারাপ হয়, প্র্যাকটিস করার জন্য নিজের টাকা দিয়া মোবাইল কিনে দিছে নাতির হাতে, ছেলে মেয়ের হাতে। এরকম কলঙ্কময় মা বাবা আছে না নাই? খুশি কি? হুজুর মাশাআল্লাহ, আমি কুলের বলদ হইলে কি হইব, আমার নাতি সব জানে মোবাইলে সিফা সাফাই কি আছে। আমি না বলদ। আফসোস, কিছুদিন পরে দেখা যায় মেয়েটারে আর কন্ট্রোলে রাখতে পারে না, খালি হিজরত করে। করেনি? পাঠাইছি স্কুলে, গেছি গে পার্কে, ঠিক নি? ওরে যুবক, মা বাবার দোষ দিয়া পার পাবি না, পিডা তোর কপালেও আছে। মা বাবা অন্যায়ের পথ দেখাইছে, তোরে আল্লাহ আকল দিছে না, আকল দিয়া কেন সঠিক পথে চলো নাই? তোমার আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে এক বেলার নামাজ বাদ দেয় না। এ যুবক, সারাটা রাত্র মোবাইল চালাইয়া যে কবিরা গুনাহ করলি, চোখ দিয়া দেখলি, তোর মতো কত যুবক আছে শরীয়তপুর কেন্দ্রীয় মসজিদে গিয়া দেখবি, অন্ধ, চোখে দেখে না, ভিক্ষা করে, আর আমারে কিছু টাকা দাও। আল্লাহ যদি তোরে অন্ধ বানাইতেন, কেমনে মোবাইলে নাচ দেখতি? এই যুবক হারাম, আল্লাহর দুশমন, মা বাবা অভিশপ্ত সন্তান, চরিত্রহীন যুবক। আল্লাহ যদি তোমারে অন্ধ বানাইতেন, কোন চোখ দিয়ে নাচ গান দেখতা মোবাইলে? সারাটা রাত ঘুমাও না, ল্যাপের ভিতরে বাতি জ্বলে। আম্মা জান বলে রাত্র ৩টা বাজে বাতি জ্বলে কেন? কয় মরা খাবায় আছি। কি গাছ তোমার নাম কি? বাপ মাও নষ্ট, সন্তানও নষ্ট। বাপ মার চরিত্র খারাপ, সন্তানটাও খারাপ। নাহলে নামাজির বাচ্চা কখনো দুশ্চরিত্রবান হতে পারে না। পর্দানিসীন মায়ের সন্তান কখনো খারাপ হতে পারে না। চরিত্রবান বাবার সন্তান দুশ্চরিত্রওয়ালা হতে পারে না। সারাটা দিন রাত মোবাইল 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 মোবাইল। খানা লাগবে না, ঘুম লাগবে না, লেখাপড়া জবাই করে ফেলেছে মোবাইল। মোবাইলে এমবি নাই, বাবার পকেটে হাত দিয়ে টাকা চুরি করে, টাটকা চোর। তাহলে আস্তে আস্তে বাবারটা চুরি করে আর মারটা বড় হয়ে করবে সরকারের টাকা। কথা বল না কেন? চুরি শিখছে না? আফসোস, কি পরিমাণ মা বাবার টাকা চুরি করেছে এমবি কেনার জন্য। এক সময় আবার চোখ বড় হবে, হাত বড় হবে, তখন লোভে বশীভূত হইয়া সরকারের সম্পদ চুরি করবা। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার দরজা দিয়া ডাকতেছেন, ও বান্দা, কত হাজার বছর, কত হাজার কোটি গুনাহ করেছো, তওবা কর, 1 সেকেন্ডে সব মাপ। অন্যায় করেছো একটা,
থানায় মামলা হয়েছে, একটা অন্যায় করেছে, আবার মামলা অন্য ধারায়, আবার অন্যায় করেছে, আবার মামলা অন্য ধারায়, এইভাবে 10 মামলা 10 ধারা, হাজিরা 10 দিন, রায় 10 রকম। ঠিক নেই? আল্লাহ কয় আমার কাছে মামলা করেছো কোটি কোটি ধারায়, আমি আল্লাহ তোরে ধারায় ধারায় মামলা দি নাই, এক ধারায় আইসা বলবি আল্লাহ মাফ করে দাও, তোর সব ধারা মাফ। তুই গুনাহ করতে করতে 50 বছর লাগছে, বিশাল পাহাড় বানাইছো, আমার কাছে ক্ষমা চাবি, 1 সেকেন্ডে পাহাড় নাই বানাইবি। তওবার মতো তওবা করো, চোখের পানি ছেড়ে তওবা করো, গুনাহের কথা স্মরণ করে আমার আল্লাহকে ডাকো আর বলো, হে মালিক, জীবনে গুনাহ করে শয়তানের ধোঁকায় পড়ে হাতটারে নাপাক করলাম, চোখ নাপাক করেছি, জিহ্বা নাপাক করেছি, কয়দিন মরণ, কয়দিন আর বাঁচবো জানা নাই, মরণের ডাক কখন আসবে জানা নাই। আজকে থেকে তওবার নিয়ত করলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, নবীর তরিকা মতে সুন্নাত অনুযায়ী চলবো। তওবা করার যদি নিয়ত করতে পারো, আমার আল্লাহ জীবনের সব গুনাহ এক তওবায় মাফ করে দিবে। কয় তওবা? এক তওবায় জীবনের গুনাহ মাফ। এমন দয়ার আল্লাহকে পাইয়াও বান্দা তওবা করে না। ওয়াজের আগে ঢুকছেও বিড়ি লইয়া, মোনাজাতের পরেও বিড়ি। এরকম নিমক হারাম আছে না নাই? মোনাজাতে কি বিড়ি চাইলা? মোনাজাতে আল্লাহর কাছে কি বিড়ি চাইছো? বিড়ি নাহলে মোনাজাতটা দিয়া বাসায় যাওয়ার আগে বিড়ি, প্যান্ডেলের বাইরে নাইমেই টুপিটা পকেটে ঢুকায় বিড়ি। এখানে কত আল্লাহর বান্দা আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, এরকম আশেক নাই? তওবা করবে যুবক, আল্লাহর কাছে মনে মনে তওবা করো আর বলো, হে আল্লাহ, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়ে সামনে আগাইও, মা বাবার দোয়া ছাড়া সামনে আগানো যাবে না, সফলতা অর্জন হবে না। ওই মা বাবার দোয়া নিয়ে চলো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো। তওবা করার মতো যদি জিন্দেগি তৈরি করতে পারো, তবে এটাও সত্য সবার কপালে তওবা নসিব হবে না। 13টা বছর আবু জাহাল নবীরে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে নাই। আর ওমরের মতো বান্দা নবীকে গর্দান কাটতে গিয়া নবীর কাছে গিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এই জমিনে ওমরের মতো কিছু বান্দা থাকবে, দিল নরম, যত অন্যায়কারী হোক না কেন মোনাজাতে কান্না করে তওবা করে বলবে, আল্লাহ আর জীবনে নামাজ ছাড়বো না, মা বাবারে কষ্ট দিব না, আলেমের বিরোধিতা করবো না। আর একদল শক্ত অন্তরওয়ালা আবু জাহালের মতো থাকবে, হাজারো বয়ান আর মোনাজাতে কাঁদবেও না, তওবাও করবে না, আর বলবে এত তাড়াতাড়ি জিকির নামাজ লয়ে যামু কই, বিয়াটা কইরে লই, বিয়ার পরে কইব মাইয়া ফলা হইয়ালো, মাইয়া ফলা হইলে কইবে এডি আস্তে আস্তে বড় হোক, এত তাড়াতাড়ি বুড়া বয়সে গিয়া নামাজ ধরবে। আবু জাহালের মতো শক্ত অন্তর, কোনো বয়ান আর মোনাজাতে দিল নরম হবে না। এরে যুবক, ওমরের মতো দিলটা নরম করে দাও, আল্লাহকে বলো মনে মনে, আল্লাহ আজকে থেকে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি দুর্বলতা যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের অন্তরে আছে, তাদেরকে বলবো দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা
اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم اكفيناهم بما شئت اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم إنا كفيناك المستهزئين রব্বুল আলামিন আমরা গুনার বোঝা নিয়ে হাত তুলেছি ওলামায়ে কেরাম মুরব্বি হাজী সাহেব কত ব্যবসায়ী কত চাকরিজীবী কত ছাত্র ভাই পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলেছেন মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ মাদ্রাসা কবুল করে নেন মসজিদ কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন আয় আল্লাহ সারা দুনিয়ায় হেদায়েতের মার্কাজ বানায় দেন ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন আয় আল্লাহ জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে দিনদার বানায় দেন সবার কামাই রুজি ব্যবসায় হালাল ভাবে বরকত বাড়ায় দেন হারাম থেকে হেফাজত করেন সবার সন্তানগুলো নেককার বানায় দেন পর্দার আড়ালের মা বোনদের আবেদা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন আমার কলিজার যুবকগুলোকে দিনের খাদেম বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজতের ব্যবস্থা করে দেন আল্লাহ গুনার কারণে দিলটা পাথর কান্নাওয়ালা চক্ষু দান করেন আয় আল্লাহ হেদায়েতের নূর সিনায় দান করেন সুন্নতওয়ালা জিন্দেগি দান করেন নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন আয় আল্লাহ আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন আয় আল্লাহ নবীজির মুহাব্বত আমাদের দান করেন বরকতি রিজিক দান করেন আল্লাহ নিরাপদে সারা দুনিয়া খেদমতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ পরীক্ষার্থী লেখাপড়া করেনওয়ালাদের কামিয়াবি দান করেন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শের আদলে কবুল করে নেন নবীজির তরিকা মতে জীবনকে চালানোর তৌফিক দান করেন আয় আল্লাহ সমস্ত